আজকে তোমাদের সাথে যে ফ্ল্যাটটা আমি শেয়ার করব সেটা কলকাতার একটা আভিজাত্য সোসাইটি, আর ফ্ল্যাটের মূল্য 7 কোটি 7.5 কোটি। হাই ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সানডে সকাল এখন 10:30। একটু তাড়া তো আছেই। তোমাদের বললাম তোমাদের নিয়ে আজকে আমি একটু ফ্ল্যাট দেখতে যাব। অনেক দিন ধরেই ফ্ল্যাট খুঁজছি, তার সঙ্গে তোমাদের নিয়ে, কারণ সবসময় আমি এটাই মনে রাখি যে তোমরা আমার একটা অনেক বড় পরিবার। আজকে যে বহুমূল্য ফ্ল্যাটটা দেখতে যাব সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা জুড়ে তোমরা থাকবে, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। রবিবার মানেই একটু স্পেশাল খাওয়া দাওয়া। আজকে সানডে 1 কিলো মটন আনা হয়েছে, আর সেটাকে খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে বড় বড় আলু আর পেঁপে দিয়ে কুকারে সিটি মেরে পাতলা ঝোল বানানো হবে। রবিবারের খাওয়া দাওয়া, তাই না? আর কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এবার বসিয়ে দিয়েছি পুঁই শাকের একটা চচ্চড়ি বা ঘন্ট, যাই বলো না কেন। এটা সম্পূর্ণ নিরামিষভাবেই করব। রবিবার ছাড়া খুব একটা শাক খাওয়া হয় না, কারণ আমার হাজব্যান্ড শুধু রবিবার দুপুরেই লাঞ্চ করে, অন্যান্য বার তো লাঞ্চ করার সুযোগ পায় না। আর করব হচ্ছে আমড়ার চাটনি। দেখো, ওদিকে আমি রান্না করছি আর এদিকে আমার হাজব্যান্ড বসে পেয়ারা কাটছে। বাজার থেকে পেয়ারা এনেছিল, ভীষণ সুস্বাদু। বর্ষাকাল, এখন তো পেয়ারাটা খুব ভালোই পাওয়া যায়, তাই না? আর বন্ধুরা, তোমরা যারা নতুন আছো তোমাদের উদ্দেশ্যে আমি বলি, আমি কলকাতাতে থাকি, বুঝলে? তোমরা যে ব্লগটা দেখছো অবশ্যই কলকাতাতে আমি থাকি। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা বলো। দেখো, আমার চচ্চড়ি হয়ে গেছে, চাটনিও বসিয়ে দিয়েছি, মাংস অলরেডি 4টে সিটি মেরে দিয়েছি। খুব তাড়া ছিল রান্নাটা করার জন্য, যেহেতু আমি বেরোবো, তারপর আমার ছেলেও যাবে কোচিং সেন্টারে। কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা গোটা শুকনো লঙ্কা ছাড়াই মাংসের কালারটা কি তোমরা দেখেছো? খাসির মাংস, দেশি খাসির মাংস, এটা আমরা ভীষণ পছন্দ করি। আর সত্যি খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এমন কিছু মশলা এখানে আমি দিইনি, জাস্ট হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, টমেটো, লঙ্কা, নুন, হলুদ, এই দিয়েই রান্নাটা করা, কিন্তু সুস্বাদু হয়েছে আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। চলো, আমি এখন দেব আমার ছেলেকে খেতে কারণ রবিবার আর শনিবার ছেলের টিউশন থাকে। অনেকটা টাইম ছেলে দুপুর থেকে প্রায় রাত অবধি টিউশনিতে যায়। ও বসে গেছে খেতে, খুব তাড়া আছে। ওকে দিয়ে দিলাম মাংসটা, মেয়ে ওখানে খেলা করছে, আর ছেলেকে রওনা করে আমরা এবার বেরিয়ে যাব। চলো, আমরা লাঞ্চ করে হুটো পাটা করে বেরিয়ে গেলাম। বাঙালি ভাত খেলেই যেন ঘুম ঘুম পায়, তাই না বলো? কিন্তু সেই ঘুমটাকে উপেক্ষা করে আমরা 3 জনে মিলে একদম বেরিয়ে গেলাম তোমাদের সাথে করে ফ্ল্যাট দেখতে। চলে এসছে আমাদের ক্যাব, আমরা যেখানেই যাই ক্যাবটা ভাড়া করে নিই। আর হালকা গরম আছে, বর্ষা ওয়েদার হলে কি হবে, গরম আছে একটু, আর রেস্ট হচ্ছে না, ধকবকতে দেখবে একটু ঘাম বা গরম লাগে, তাই না? যেমন বলা তেমনি কাজ। গল্প করতে করতে চলে এলাম সেই আভিজাত্য সোসাইটি, যেখানে কিনা সমস্ত ফিল্ম আর্টিস্টরাই থাকেন, বেশিটাই। সমস্ত বলাটা ঠিক হবে কিনা জানি না, তবে বেশিটাই। এখানে রাজ, শুভশ্রী থাকে, এখানে আরও কাঞ্চন মল্লিক থাকেন, এখানে আরও অনেক নামি দামি মানুষরা থাকেন, বিজনেসম্যানরা থাকেন। এটা অনেক বড় একটা সোসাইটি। কলকাতার যত নামি দামি সোসাইটি আছে সেগুলোর মধ্যে এটা কিন্তু অন্যতম। এই সোসাইটিটার নাম আমি এখন বলছি না, পরে তোমাদের বলবো। তোমরা নামটা বললেই তোমরা সবাই চিনতে পারবে। দেখো, সোসাইটিটার মধ্যে আমরা এন্ট্রি নিচ্ছি। আমরাও এসেছি এখানে কিছু কাজের জন্য,
তবে একটাই কথা, এত কস্টলি এখনই আমার নেওয়ার মতন মানে সেই জায়গাটা আমি এখনও করে উঠতে পারিনি। ওপরওয়ালার কৃপায় আর তোমাদের ভালোবাসায় কোনো দিন হবে কি না জানি না, তবু আশা রাখছি, তাই না বলো? যদি তোমরা পাশে থাকো এইভাবে ভালোবেসে। ঢুকে গেলাম, আর তোমরা সোসাইটিটা দেখো খুব ভালো করে, যতটা আমার পক্ষে সম্ভব ততটাই আমি তোমাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করব। অসম্ভব ভালো। যারা কলকাতাকে ভালোবাসো, যারা কলকাতা দেখতে ভালোবাসো, যারা মানে কস্টলি ফ্ল্যাটগুলো দেখতে ভালোবাসো, তাদের জন্য এই ভিডিওটা। আর যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা। আর যারা আমার ব্লগ দেখছো, এত ভালোবেসে দেখছো, আমার পরিবারে এসে থেকে যাচ্ছ, তাদেরকে আমার অন্তরের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে তোমরা আমাকে পাশে থেকে সাপোর্ট করে যাও বন্ধুরা। আমিও কিন্তু আছি সবার পাশে। আমি খুব খুশি, আমাকে অনেক অনেক দাদাভাই দিদিভাইরা যারা আমাকে চেনেন না তারা আমাকে কমেন্ট করছেন, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছেন। সত্যি আমি কোথাও একটা কাজ করার আনন্দ পাচ্ছি, অনুপ্রেরণা পাচ্ছি যে হ্যাঁ, আমি হয়তো ঠিক লাইনে এগোচ্ছি, ধীরে এগোলেও, তাই না? এই টাওয়ারগুলোর মধ্যে কোনো একটা টাওয়ারেই রাজ চক্রবর্তী থাকেন তার ফুল ফ্যামিলি নিয়ে। এটা হচ্ছে কলকাতার আরবানা টাওয়ার। আমি একবার নামটা বলে দিলাম, তোমরা আবার স্কিপ করে শুনে নিও। আর দেখো, এই টাওয়ার থেকে আমি যে টাওয়ারে বর্তমানে বাস করছি সেটা অবধি দেখা যাচ্ছে। ওই যে ওপরে লম্বা একটা ফ্ল্যাট তোমরা দূরে দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু আমি এখন বর্তমানে রয়েছি। আর টাওয়ারটার নামটা এখনই তোমাদের বলছি না, পরে তোমরা কেউ জানতে চাইলে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করো, আমি নিশ্চয়ই বলবো। চলে এসছি এখানে রুমগুলো দেখতে। তা রুমগুলো, সম্পূর্ণ রুমটা আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ কনস্ট্রাকশানের কাজ চলছে, কিছু রেস্ট্রিকশানের ব্যাপার রয়েছে। যতটা পারছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। বাইরের ভিউটা, যে ব্যালকনি থেকে বাইরের ভিউটা কেমন লাগবে। আর দেখো, ফ্ল্যাটগুলো যারা এখানে আছেন আমাদের সাথে তারা বলছেন যখন খুব হাওয়া দেয় তখন ওই ফ্ল্যাটগুলো নাকি হালকা নড়ে। শুনলেই তো ভয় করছে, তাই না? আমি যেখানে থাকি সেটাও হাই রাইজ বিল্ডিং, বহুতল, সেটাও ভীষণ কস্টলি। তবে এগুলো যেন আরও কস্টলি, অন্যতম, বললাম না, কলকাতার মধ্যে একদম অন্যতম একটা সোসাইটি। ভীষণ ভালো লাগছে, অনেকটা এরিয়া জুড়ে। পাশেই আছে বাংলো, ভিলাগুলোও ভীষণ ভালো লাগছে দেখতে, কিন্তু সম্পূর্ণটা তো আর ক্যামেরায় আনাটা সম্ভব হয় না, অনেক কিছু রেস্ট্রিকশান থাকে, আর সব সময় ক্যামেরাটা অন করে তোমাদের দেখাবো সেটাও সম্ভব হয় না। দেখো, এখানে আমি আর আমার মেয়ে একটুখানি ভিডিও করে নিলাম ছোট্ট করে, কারণ মেয়েরও কিছু বায়না থাকে, ও বলছে মাম্মা ওটা তুমি একটু ভিডিও করো। আমাদের কাজ মিটে গেছে, এবার আমরা গাড়ি করে সোজা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর তোমরা এতক্ষণ আমার সাথে আছো, তাই তোমাদেরকে অনেক ভালোবাসা। আমি এটাই বিশ্বাস রাখি তোমরা আমার সাথে থাকবে কন্টিনিউয়াসলি, তাই তো? আরও একবার তোমাদের আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। এইভাবে পাশে থাকো বন্ধুরা, আমাকে সাপোর্ট করে যাও, আমি যেন এগোতে পারি তোমাদের ভালোবাসা পেয়ে। সত্যি আমি খুব খুশি, তোমরাও খুশি থাকো, তোমাদেরও সব ইচ্ছা পূর্ণ হোক। সবাইকে টাটা।